আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটি মূল উদ্দেশ্য হয়েছে আমাদের আসামের চায় পাতার বাগান। আসামের চা পাতা বাগান ভারতের অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক শিল্পক্ষেত্রগুলোর একটি। আসাম রাজ্যকে বলা হয় ভারতের চা রাজ্য, কারণ এখানকার চা বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয়। আসাম রাজ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। ব্রহ্মপুত্র উপত্যকার বিস্তৃত সমতল ভূমি ও আদর্শ জলবায়ু এই অঞ্চলে চা চাষের জন্য উপযুক্ত। আমাদের এখানকার চা বাগানের বিখ্যাত এলাকাগুলি হলো ডিব্রুগড়, তেজপুর, শিবসাগর, গুয়াহাটি, গোলাঘাট, যোরহাট। এসব অঞ্চলে চা বাগান বেশি আমাদের এখানে আসামে। বৃহত্তম চা উৎপাদনকারী অঞ্চল আসাম। ভারতের চায়ের প্রায় 50% উৎপাদন করে থাকে আমাদের আসামে। আসামের চায় গাঢ়, শক্তিশালী এবং মাল্টি লাইক স্বাদের জন্য বিখ্যাত। এটি সাধারণত সকালের চায়ের ব্রেকফাস্টটি অন্যতম উপাদান। আমাদের আসামের চায়ের রং গাঢ়, তামা এবং লালচে হয়ে থাকে। রবার্ট ব্রুস নামের এক ব্রিটিশ ব্যবসায়ী প্রথম আসামের চা উদ্ভিদের সন্ধান পান 1823 সালে। 1837 সালে প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশরা আসামকে একটি বিশাল চা শিল্পে পরিণত করে এবং এটি ইংল্যান্ডে রপ্তানি হতে থাকে। চা বাগানে প্রধানত আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর মানুষ কাজ করেন। শ্রমিকরা সাধারণত দিনে 8-10 ঘন্টা কাজ করেন চায় বাগানে। অনেক বাগানে এখনও শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারি এবং এনজিওদের সহায়তা হয়। হাজার হাজার মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে আসামের চায় একটি ব্র্যান্ড হিসাবে পরিচিত। আসামের অনেক চা বাগান এখন ইকো ট্যুরিজমের অংশ হয়ে উঠেছে। আমাদের এখানে বাহির দেশ থেকে অনেক ট্যুরিস্ট আসে চায় বাগান দেখতে। আসামের চা বাগান শুধু একটি কৃষি বা শিল্প খাত নয়, এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। উপযুক্ত সরকারি ও সামাজিক সহযোগিতা এই খাত আরও সমৃদ্ধ হতে হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থান আরও মজবুত করতে পারে আমাদের আসামের চায়।